নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ দিক নিয়ে। বহু সমস্যা আমাদের। প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা আলাদা, ভাষাগত সমস্যা, জাতিগত সমস্যা, বিভিন্ন দেশের নানা রকম সমস্যা, তার মধ্যে থেকেও ভাগ্যের সমস্যা। তা আপনি এই মুহূর্তে কি সমস্যার মধ্যে আছেন জানি না। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ৩,০০০-এর উপর ৩,৫০০-এর উপর প্রোগ্রাম আছে। ওখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবেন। অথবা আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, সে অনলাইনের মাধ্যমে হোক, কলকাতায় এসে হোক, যেভাবে যোগাযোগ করুন, আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন, ঠিক সেখান থেকে কীভাবে ওভারকাম করতে পারেন, সেই পরামর্শটা তখন দেবো। আজকে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রত্যেকটা মানুষ এই যে আমরা অতিবাহিত হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে। দশার মধ্যে অন্তর্দশা চলে, অন্তর্দশার মধ্যে প্রত্যন্ত দশা চলে, ঘুরতে থাকে। ওই জন্য আমাদের মনুষ্য জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না, যে আজকে খারাপ কালকে ভালো, আজকে খুব ভালো কাল খুব খারাপ, এই যে আপ ডাউন হতে থাকে। একসময় অর্থ ছিল না, আজকে প্রচুর টাকার মালিক, আবার প্রচুর টাকার মালিক ছিলেন, এখন আর সেই অর্থটা আজকে আপনার নেই, ধরে রাখতে পারেননি। ঠিক সেরকমভাবে দশার একটা বিরাট গুরুত্ব। যে দশা যার জীবনে পাস করবে সেই টাইম পিরিয়ডে সেই দশাটা যদি খুব স্টেডি হয়, অর্থাৎ খুব বলবান হয়, তাহলে সেই দশাতে তার সফলতা আসবে আসবে আসবে। এবার মুশকিল কোথায়, কিছু ভালো দশা দেখা গেল জন্মকালীন চলে গেল। ধরুন ছোটোবেলায় মানে সোনার চামচ নিয়ে জন্মেছেন। আপনার কাছে ছোটোবেলায় সোনার চামচ, লোহার চামচ আর এমনি প্লাস্টিকের চামচের আপনার কী ফাংশন আছে? সেই দশাটা যদি মেন টাইম, যে একটা ছেলে মেয়ে পড়াশোনা করে বিয়ে থা করে, তার 25-30 বছর বয়স থেকে সে যে 40 বছর অবধি পায়, 50 বছর অবধি পায়, 55 বছর অবধি পায়, তাহলে তার লাইফস্টাইল বদলে যাবে, সে দেখতে পায়। আবার অনেকের দেখা যায় শেষ বয়সে, যখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে, তো ওই দশাগুলো তখন কাজে লাগে না। তা আপনি দেখে নিন আপনার রবির দশায় জন্ম কিনা। রবির দশায় যদি জন্ম হয়, তাহলে দেখে নেন রবি কোথায় থাকলে আপনার ভালো ফল দেবে। আপনার রবি অনেক কারণ শুক্র সব থেকে বড় স্প্যান, তারপর শনি, বৃহস্পতি, রাহু এগুলো সব রয়েছে। রবি ছোট স্প্যানের গ্রহ, কিন্তু রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা কারক গ্রহ। রবি যদি জন্মকালীন কারো ভালো থাকে, তার 100% প্রতিষ্ঠা পাবেন। ওই কারণে অনেক সময় দেখেছি অনেক কোয়ালিটির লোক, তার অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও সে বাস্তবে কিছু করতে পারেনি, শুধু রবিটা নিচস্থ ছিল, খারাপ ছিল। রবি নিচস্থ কোথায় থাকে? কার্তিক মাস বাংলার যেটাকে বলা হয়, ওটা রবি নিচস্থ স্থান। অর্থাৎ তুলাতে জন্মকালীন রবি থাকা খুব 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 খারাপ। কোথায় বেশি ভালো? বৈশাখ, অর্থাৎ যদি আপনার জন্মকালীন মেষে রবি থাকে, মেষে যদি জন্মকালীন রবি থাকে, তাহলে দেখে নিন ওই রবির দশা যদি আপনি পান, কোন বয়সে পাচ্ছেন, আপনাকে জ্যোতিষ যদি গাইড করে থাকে, দশা লেখা আছে, তা আপনার লাইফস্টাইল বদলে যাবে। আসুন দেখে নেওয়া যায়। প্রথম তো রবির অবস্থান, খারাপটা বোঝালাম, ভালোটা বোঝালাম। এবার চলে আসুন রবি স্বক্ষেত্র, তারপর ভালো। তুঙ্গস্থ কোথায়? মেষে। স্বক্ষেত্র কোথায়? ভাদ্র মাস। কারণ সেটা হচ্ছে সিংহের ঘর। সিংহে যদি জন্মকালীন আপনার রবি থাকে, রবি ভালো জায়গায় আছে। যদি আপনার মিথুনে অর্থাৎ আষাঢ় মাস বাংলায় জন্ম মাস হয়ে থাকে, তাহলে আপনার রবি ভালো জায়গায় আছে। যদি কর্কট অর্থাৎ যদি আপনার শ্রাবণ মাসে জন্ম হয়ে থাকে, তাহলে আপনার জন্য ভালো। এই দিকটা ভালো না, শনির দিকে রবি ভালো না। শনি কোথায়? কুম্ভে। কুম্ভে রবি থাকলে আপনি রবির দশাতে খুব ভালো ফল পাবেন না। যদি আপনার মকরের রবি থাকে, তাহলে আপনি জন্মকালীন ভালো ফল পাবেন না। যদি আপনার বৃশ্চিকে রবি থাকে, তাহলে ভালো ফল পাবেন। ধনুতে থাকলে ভালো ফল পাবেন। আপনি রবি যদি আপনার মিনে থাকে, ভালো ফল পাবেন। রবি যদি তুলায় থাকে, আপনি ভালো ফল তো পাবেনই না। রবি যদি কন্যায় থাকে, ভালো ফল হবে না। রবি যদি বৃষে থাকে, ভালো ফল হবে। তাহলে 9টা ঘরের মধ্যে, 12টা ঘরের মধ্যে 3টে ঘরে রবি সব থেকে বেশি খারাপ। তাছাড়া সব ঘরগুলোই ভালো, কোথাও বেশি ভালো। এইবার দেখে নিন আপনার লগ্ন সাপেক্ষ, লগ্নের টাইমিং, যে সময় যেখানে আপনি হসপিটাল বা নার্সিংহোম বাড়িতে জন্মেছেন, যদি পিন পয়েন্ট ঠিক মতো লগ্নটাকে বানিয়ে দেয়, লগ্নটাকে এক করবেন। লগ্ন মানে আপনি, আপনার জীবনযাত্রা। আপনার দ্বিতীয় হচ্ছে ধনস্থান, আপনার তৃতীয় সম্পর্ক, চতুর্থ গৃহসুখ ঘর বাড়ি, এরকম আপনার লগ্ন থেকে কাউন্টার। লগ্ন থেকে যদি এই রবি চতুর্থে থাকে, লগ্ন থেকে যদি পঞ্চমে থাকে, লগ্ন থেকে যদি একাদশে থাকে, তাহলে ওই রবির দশাতে আপনার জীবনযাত্রার মান বদলে যাবে।
এবং আপনি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা স্থায়িত্ব পাবেন। দেখবেন যারা ধনী হয়েছে, আমরা অনেক সময় পড়ি, কোনোদিন আমাদের মতন ওই রেকারিং করে কোনোদিন রেকারিং করে পৃথিবীতে ধনী হওয়া যায় না। ওগুলো সংসার চালানোর জন্য ঠিক আছে, পুজোর মার্কেটিং করবেন বলে সারা বছর ধরে পয়সা জমা, যেমন আমরা করি। আমরা সাধারণত খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষ, আমাদের ওইভাবে অল্প অল্প করে সঞ্চয় করতে হবে। কিন্তু যারা বড়লোক হয়েছে, আনলিমিটেড টাকার মালিক হয়েছে, দেখুন 2-4 বছরের মধ্যে তার শর্ট পিরিয়ডে লাইফস্টাইল বদলে গেছে। সেগুলোর জন্য দশা সাপোর্ট করা দরকার। আরও তার সঙ্গে যোগ না থাকলে তো ওগুলো হবেই না। যোগ নিয়ে অন্যদিন আলোচনা, আজকে যোগ নিয়ে আলোচনা করা না। আশা করছি অনেকের জন্মগানের রবি ভালো আছে, যাদের ভালো আছে তাদের তো ভালো সংবাদ। যারা বুঝতে পারছে না আমার ভালো আছে না মন্দ আছে, আমার জন্ম তারিখ ছল ছিল না বলে ভিডিওতে আমি কিছু করে উঠতে পারিনি, তার একটু হাতটা দেখে আমার গাইড করুন। তাই কলকাতার চেম্বারে চলে আসবেন। কলকাতায় আমি 3 জায়গায় বসি। সাউথে গড়িয়াহাট লেক মলের পাশে, এদিকে শিয়ালদায়, এদিকে নর্থে খড়দা, বৃহস্পতি শনি রবি। ওটা নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম। যারা মনে করছেন ফিজিক্যালি চেম্বারে আসা সম্ভব না, তারা অনলাইনেও বিচার করাতে পারবেন। একইভাবে ঘরে বসে পরিষেবা পাবেন। আমার কলকাতার ওয়েস্ট বেঙ্গলে বুকিং নাম্বার 9830143766। ওখানে ফোন করে যারা কলকাতার চেম্বারে আসবেন তারা বুকিং করে আসতে পারেন। যারা মনে করছেন যে অনলাইনে বিচার করবেন, ওখানেই ফোন করলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেবে। সেখানে ডিটেল পাঠাবেন, কী কী পাঠাতে হবে ওনারাই গাইড করবে। তাহলে আমি আপনাকে টাকা পেমেন্ট করলে, কারণ আপনার কলকাতায় যা ভিজিট ওখানেও তাই ভিজিট, টাকা পেমেন্ট করে 48 ঘন্টার মধ্যে আপনি ঘরে বসে পরিষেবা পেয়ে যাবেন। আমি শ্রী বিগনাথে আপনাদের সঙ্গে ছিলাম, আছি। তাহলে নমস্কার।